ছাত্রদের ভয়ে তো বাংলাদেশ থেকে পালিয়ে আসলাম। এখন একটু দেখি আমার মন্ত্রীরা কেমন আছে। বাংলাদেশের ছাত্ররা আমার পিছনে যেভাবে লেগেছে, আমার তো মামুর বাড়ি দিল্লি গিয়ে উঠা লাগবে। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। প্রিয় দর্শক বন্ধুরা, আজকে যে বিষয়ে আলোচনা করব থাম্বনেলে কিছুটা বুঝতে পেরেছেন যে শেখ হাসিনা ওবায়দুল কাদের সাথে অডিও কলে কিভাবে কথা বলেছিল এবং নরেন্দ্র মোদীর সাথে কিভাবে কথা বলেছিল এই সম্পর্কে এক ভাই কার্টুন বানিয়েছেন। দুইটি পর্ব রয়েছে, আমি আপনাদের মাঝে শেয়ার করতেছি। তো অবশ্যই আপনাদেরকে ভালো লাগবে, আমাকে অনেক ভালো লেগেছে, তাই আপনাদের সামনে শেয়ার করলাম। আর অবশ্যই চ্যানেলটি আমার সাবস্ক্রাইব করবেন, পাশে থাকবেন এরকম ভিডিও পেতে। আর কমেন্টে জানাবেন আপনাদের মতামত। বেশি কথা না বাড়িয়ে চলুন আমরা ভিডিওটি আগে দেখে নিই। ছাত্রদের ভয়ে তো বাংলাদেশ থেকে পালিয়ে আসলাম। এখন একটু দেখি আমার মন্ত্রীরা কেমন আছে। হ্যালো, কাওয়া নাকি? এরা কারা? কোথা থেকে এলো এরা? আরে কাওয়া, আমি তোমার নেত্রী শেখ হাসিনা। আরে হাসুবু, আপনি আগে বলবেন তো। আচ্ছা শোনো কাওয়া, দেশের খবর কি? হাসুবু, আপনি মোটেও চিন্তা করবেন না, এখানে মাঠও আমাদের, প্লেয়ারও আমাদের, এমনকি রেফারিও আমাদের। বাসি বুসি যা দেবে আমাদের পক্ষেই দেবে। আচ্ছা কাওয়া শোনো, আমি দেশ থেকে পালিয়ে এসেছি ভারতে, তোমরা একটু সাবধানে থেকো। হাসুবু, আমি আর কি বলবো, আমি তো আপনার আগেই দেশ থেকে পালিয়ে এসেছি। এতক্ষণ ধরে ভিডিওটি দেখলেন, অবশ্যই ভালো লাগলো, খুব হাস্যকর ভিডিও। তো এখন নরেন্দ্র মোদীর সাথে কিভাবে কথা বলে এটা আগে শুনে নিয়ে চলুন। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। বাংলাদেশের ছাত্ররা আমার পিছনে যেভাবে লেগেছে, আমার তো মামুর বাড়ি দিল্লি গিয়ে উঠা লাগবে। এখন একটা কাজ করি, মোদিজিকে ফোন দিয়ে বলে আমি আপনার কাছে চলে আসতেছি। হ্যালো মোদিজি। ও শেখ হাসিনা জি, কেমন আছো তুমি মেরে জান? আর ভালো থাকা, বাংলাদেশের ছাত্ররা আমার পিছনে যেভাবে লেগেছে, আমার তো আপনার কাছে চলে আসতে হবে। ও আচ্ছা, এটা তো খুব ভালো কথা, তুমি আমার কাছে চলে আসো জান। ও আচ্ছা শোনো, তুমি আসার আগে একটা কাজ করো, আমার জন্য কয়েকটা আম, কাঁঠাল আর কয়েকটা ইলিশ মাছ পাঠাও শেষবারের মতো। ঠিক আছে মোদিজি। এরপর আমি আর তুমি সুখে শান্তিতে সংসার শুরু করব, কি বলো?